খেয়াল করি আমরা ওনার প্রশ্নটা, ইটস ইম্পর্টেন্ট। উনি বলছেন যে গণমাধ্যম কমিশন আমরা দেরি করছি কেন, একটা কমিশন রিপোর্ট আছে, আমরা আরো কেন কথা বলতে চাইছি। আমি একটু আমাদের বিএনপি নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে কি বলেছে একটা কথা মনে রাখতে হবে। আমরা নির্বাচন করেছি ইশতেহারের ভিত্তিতে, আমরা জনগণের কাছে গিয়ে বলেছি আমি এটা এটা করতে চাই, তুমি আমাকে ভোট দাও। সো যারা ভোট দিয়েছেন, আমি যা করতে চেয়েছি সেটা পছন্দ করে বা কম করে হলেও আমাদেরকে ভোট দিয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের সব একটা ইশতেহারের সব কিছু সবাই সমানভাবে পছন্দ করেন না। আমি একটু পড়ে শোনাই আমরা আসলে ইশতেহারে কি বলেছি। ইশতেহারে কিন্তু আমরা গণমাধ্যম কমিশনের কথা বলিনি, আমি একটু পড়ি। মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে, যার লক্ষ্য হবে ফ্যাক্ট চেকিং সংস্থার সাথে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর রোধ করা, ঘৃণামূলক বক্তব্য অপপ্রচার রোধ করা। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিল করার সুযোগ 30 দিনের মধ্যে দ্রুত অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে। জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে। এটা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহার। সুতরাং বিএনপি নির্বাচনে বলেনি বিএনপি একটা মিডিয়া কমিশন গঠন করবে, এই কথাটা আগে একটু বুঝে নিতে হবে। এখন এই যে রেগুলেটরি বডি বলছেন, এটাকে আমরা সংজ্ঞায়ন করে কমিশন হিসাবে বলতে পারি, কিন্তু এই শব্দটা সরাসরি বিএনপির ইশতেহারে ছিল না। সেই কারণেই যে কমিশনটা গঠিত হয়েছে, যে কমিশনটা তৈরি হয়েছে, আরেকটা কথাও মনে রাখতে হবে, বিএনপি একটা পলিটিক্যাল সরকার, বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে। আমরা বলছি না যে মিডিয়া কমিশন রিপোর্ট হয়েছে সেটা খারাপ কিছু, সেটাও যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে করা হয়েছে, যোগ্য ব্যক্তিরা ছিলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে। কিন্তু একই সাথে ওটার সাথে শতভাগে আমরা একমত হয়তো বা না, বা আমরা অন্যরা যারা আছে তাদের সাথে কথা বলবো, এবং কিছু কিছু জিনিস হয়তো ল্যাক করছে, এটাও আমরা ওই রিপোর্টটা দেখে মনে হয়েছে। তো সব কিছু আমরা একটু ইনকর্পোরেট করে সিদ্ধান্ত নিতে চাই। আমরা আবারও বলছি, আমাদেরকে অন্তত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল করছি না, এটা বলা হয়তো ওইভাবে ঠিক হবে না, কারণ মিডিয়া কমিশন করবো এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সরাসরি ওভাবে ছিল না। করবো, সেটার জন্য তো ওই যে বললাম যে আমরা যখন একটা আমাদের বেসিস আছে, এর সাথে আমরা আরো অনেক কিছু রিলেট করব। মিডিয়া কমিশনে আসলে কোনটা কি থাকবে, কতটুকু থাকবে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। সেদিন আলোচনায় এসেছিল এই মিডিয়া কমিশনের অধীনে কি সোশ্যাল মিডিয়াও থাকবে কি থাকবে না ধরনের আলোচনা, নাকি ওটা আলাদা করা উচিত হবে, এই আলাপও এসছে। কারণ ওই যে এখন যেটা বলে, আমরা ট্রেডিশনাল মিডিয়াগুলোকে ফোর্থ স্টেট বলতাম, এখন ফিফথ স্টেট বলে যে সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়াকে। তো এটাও ইনকর্পোরেট করবো কি করবো না, নাকি এটার জন্য আলাদা বডি হবে, নতুন নতুন আলোচনা আসছে, আমরা দেখলাম যে এই আলোচনাগুলো তো আসছে। সে কারণে আমরা একটু সময় নিয়ে করা বরং ভালো হবে, খুব তাড়াহুড়ো করার চাইতে। আমরা একটা রেগুলেটরি বডি, সেটা কমিশনের নামে, যদিও কমিশন হবে এরকম একটা ঐক্যমত্য সেদিন যারা ছিলেন সেখানে ছিল, সেটা হতে পারে, কিন্তু একটা বডি তৈরি হবে যেটা সরকারের বাইরে এটাকে দেখভাল করবে, এটা থাকবে নিশ্চয়ই।